বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট আপনাদের জানিয়ে রাখি। রাজ্যের আইনজীবী যথেষ্ট জনপ্রিয় পপুলার আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সুপ্রিম কোর্টে টেট মামলা লড়বেন। বড় ঘোষণা, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেট মামলা লড়বেন। তিনি অলরেডি এর আগেও আপনারা দেখেছেন একাধিক জায়গাতে স্টেটমেন্ট দিয়েছেন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেটা খারিজ করে আপনারা জানেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে। ডিভিশন বেঞ্চের সেই রায়কে যদি চ্যালেঞ্জ করে মামলাকারীরা সুপ্রিম কোর্টে যান তাহলে শীর্ষ আদালতে তাদের হয়ে আইনি লড়াই লড়বেন বলে জানিয়ে দিলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি পরিষ্কার বলেছেন যে যদি মামলাকারীরা সুপ্রিম কোর্টে যান তাহলে তিনি নিশ্চয়ই এই মামলা লড়বেন। বন্ধুরা দেখুন, কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে সারা বাংলা জুড়ে এই মুহূর্তে বিতর্ক। টানা 3 বছর ধরে আইনি দোলাচলে থাকা পশ্চিমবঙ্গের এই 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ ফের একবার গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়ালো। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালের নিয়োগকে বৈধ ঘোষণা করে চাকরি বহাল রাখলো, তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন হাজারো শিক্ষক পরিবার। ওরা 2014 টেট আর 2016 সালের নিয়োগ এবং আইনি লড়াইয়ের 7 বছর। 2014 সালের টেটের মেধা তালিকাকে ভিত্তি করে 2016 সালে 42,000-এর বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়, যার মধ্যে 32 জন পরবর্তীতে আইনি জটিলতার কেন্দ্রে চলে আসে। অভিযোগ ছিল ওএমআরে ভুল মূল্যায়ন হয়েছে, প্যানেল প্রকাশে অনিয়ম হয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত অপ্রাপ্তদের ভেদাভেদ এবং কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। 2023 সালে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিস্ফোরক রায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো প্যানেলকে খারিজ করেছিলেন। আর সেই রায়ের বিরুদ্ধেই পর্ষদ ও শিক্ষকরা ডিভিশন বেঞ্চে যান এবং 2025 সালে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তারপর সুপ্রিম কোর্ট পুনরায় কলকাতা হাইকোর্টে পাঠায়। সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দীর্ঘদিন শুনানি হয়, বহু লম্বা শুনানি হয়, সমস্ত পক্ষের কথা শোনে। আর শোনার পর তো রায় আপনারা দেখেইছেন। ফলের একাংশে যেটা বক্তব্য, যদি দুর্নীতি প্রমাণ হয়ে যায় বা এভিডেন্স যদি সুপ্রিম কোর্টের বিচারপতিদের টেবিলে রাখা হয়, সঠিক যে ধরনের এলিগেশনগুলো আছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে এলিগেশন যেটা বলা হচ্ছে, সেটা যদি ক্লিয়ারিফাই করা হয় বিচারপতিদের কাছে, তাহলে এই রায় বাতিলও হতে পারে। শেষ লড়াই হবে সুপ্রিম কোর্টে।